আসসালামু আলাইকুম। মিহাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে সাদা পোলাও কিভাবে তৈরি করতে হয়। অনেকেই পোলাওয়ের পানির মাপটা বোঝে না, তাই পোলাওটা নরম হয়ে যায়, আর পোলাওটা নরম হয়ে গেলে খেতেও ভাল লাগে না। চলুন বন্ধুরা, দেখে নেই কিভাবে পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও তৈরি করা যায়। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। আমি আগে থেকেই 3 কাপ পোলার চাল ধুয়ে ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি প্যানে সয়াবিন তেল ঢেলে দেব। এখানে আমি 1/3 কাপ সয়াবিন তেল ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব 2 চামচ ঘি এবং 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি 2টা দারচিনি, 2-3টা এলাচি এবং লং নিয়েছি একটা তেজপাতা এবং কয়েকটা কিশমিশ। এগুলো আমি একটু ভেজে নেব। তারপর চাউলটা দিয়ে দেব, সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা মটরশুঁটি এবং কুচি করা গাজর এবং মটরশুঁটিটা আমি পোলাওটাকে সুন্দর একটু কালার আসার জন্য দিয়েছি। এখন এগুলোকে প্রায় 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেব। পোলাওর চালের ভাজাটা যত ভালোভাবে হবে, চালটাও ঠিক ততটাই ঝরঝরে হবে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব। এখানে আমি 4.5 কাপ পানি গরম করে নিয়েছি। আমি 3 কাপ চাউলে 4.5 কাপ পানি নিয়েছি। প্রতি 1 কাপে 1.5 কাপ পানি নিতে হয়। যদি আপনারা এই রুলসটা ফলো করেন তাহলে পোলাওটা হবে পারফেক্ট ঝরঝরে পোলাও। পানিটা বলক এসে গেলে আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর প্রায় 5-6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে আবার ঢেকে দেব এবং আঁচটা একদম লো হিটে রাখব। পোলাওয়ের পানিটা বলক আসার পরেই পোলাওয়ের আঁচটা লো হিটে রাখতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার নেড়েচেড়ে দেব। প্রায় 3-4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি আবার নেড়েচেড়ে দিলাম এবং আবার ঢেকে রাখলাম। পোলাওর চালটা যদি বেশি পুরাতন হয় তাহলে পানিটা সামান্য একটু বেশি লাগবে। এখন প্রায় 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এবং পোলাওটা রেডি হয়ে গেছে। হয়ে গেল খুব সহজেই ঝরঝরে সাদা পোলাও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।